হায় ভগবান, এবার বোধহয় ফসলগুলো আর ঘরে তোলা হলো না। দিনকাল যা হয়েছে তাতে মনে হচ্ছে বৃষ্টিতে সব ভেসে যাবে, সাথে আমার কপালটাও। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! আমার যে সব গল্লাই গেল গো। এই বিপদ থেকে এবার আমায় ওই একজনই বাঁচাতে পারে। হ্যাঁ বাবা, আমায় রক্ষা করুন বাবা। এর আগে যে আমার থেকে জাদুর লাঠি নিয়েছিলি, ওইটা কি করেছিস? নাকি আবার ওইটাও বিক্রি করে দিয়েছিস? হায় ভগবান, এবার বোধহয় ফসলগুলো আর ঘরে তোলা হলো না। দিনকাল যা হয়েছে তাতে মনে হচ্ছে বৃষ্টিতে সব ভেসে যাবে, সাথে আমার কপালটাও। এদিকে একটা কানার কড়িও যে হাতে নেই, যা দিয়ে সংসারটা চালাবো। জানিনি কপালে কি শনির দশা রয়েছে। কি হারদা অভাবে কার সঙ্গে কথা বলছে? কই আশেপাশে তো কাউকেই দেখছি না। ও হারুদা, এই মেঘলা দুপুরে একা একা কার সঙ্গে কথা বলছো গো? নিজের সঙ্গে একটু হিসেব নিকেশ করছিলাম ভাইয়া। তা কিসের এত হিসেব করছিলে শুনি? আর হিসেব, এই দেখো না ভাইয়া, এত কাঠখড় পুড়িয়ে শেষমেশ পথে বসার জো হয়েছে আমার। এই পাকা ধানে এবার মই পড়বে বলেই মনে হচ্ছে। এই ফসলের কথা বলছো? কি আর করবে ভাইয়া, আমাদের কপালটাই যেন ওই কাঠ কয়লার মতোই, বুঝলে কি না? তার বলতে, এই কাঠ ফাটা রোদে পুড়ে ফসল ফলিয়ে যদি ঘরে তুলতেই না পারি, তাহলে এর থেকে আর কষ্টের কি বা হতে পারে। এদিকে আবার জমিদারের খাজনাটাও বকেয়া রয়েছে। সময় পেলেই হা করে চলে আসবে আদায় করতে ওই জমিদারের চেলা। তা যা বলেছ ভাইয়া, আমি তো সেই ভয়ে ঋণ পর্যন্ত করেছি খাজনা শোধ করব বলে। এই ফসলগুলো ঘরে তুলেই জমিদারের খাজনা বাবদ যা রয়েছে সব একেবারে শোধ করে ফেলবো। কই গেলি রে সুশান্ত? বলি, এই হতভাগা, এত ডাকি তবুও কোনো পাত্তা নেই কেন? কি হয়েছে হুজুর? হ্যাঁ, এমন করে চিৎকার করছেন কেন? বাড়িতে আবার ডাকাত পড়েছে নাকি? ডাকাত এলেই বা কি করব আমি? তোকেই তো ডাকলে সারাই পাওয়া যাবে না রে। ঠিক বলেছেন হুজুর, আমার আবার বুদ্ধি শুদ্ধি একটু বেশি, তাই ডাকলেও আমি সাড়া দেব না। হ্যাঁ, ওই যে কথায় আছে না, চোর পালালে বুদ্ধি বাড়ে, তাই আমি ডাকাতদেরকেই পালাতে দেব। হ্যাঁ। ওরে হতভাগা, এই বুদ্ধি নিয়ে তুই আমার চেলা হয়েছিলি? আহা, আপনি রাগ করছেন কেন? একটু মস্করা করছিলাম, এই আর কি। খেয়ে দেই কাজ নেই, ডাকাতদের সঙ্গে লড়তে যাব? ডাকাত এলে তো আমি নিজেই পালিয়ে যাব। বাজে কথা স্যার। গ্রামের সবার থেকে খাজনা আদায় হয়েছে নাকি সেটাও এখনো হয়নি? হ্যাঁ হুজুর, সবাই তো দিয়েছে, কিন্তু শুধুমাত্র 2 জন এখনো দেয়নি। সেই দুইজন কে শুনি? আজ্ঞে হুজুর, আমি এসে পড়েছি। এই যে নিন আপনার খাজনা। তাহলে আর বাকি রইল একজন। আজ্ঞে হুজুর, ঠিক ধরেছেন আপনি। বাকি রইল হারু। সে দিলেই এবারের খাজনা আদায় পুরোপুরি শেষ হবে। কিন্তু সেই এত দেরি করছে কেন? সে কি করে দেবে হুজুর? তার তো এখনো ফসল ঘরেই ওঠেনি। ফসল ঘরে উঠলো কি উঠোনি, তাতে আমার কি যায় আসে? হ্যাঁ, আমার খাজনা পেলেই হলো, ব্যাস। ওকে বলে দিবি ও যেন কালকের মধ্যেই সব খাজনা বাবদ দিয়ে যায়। ও ঠিক আছে হুজুর। তোকে যে বারবার বললাম টেবিলখানা এখানে না দিতে, কিন্তু তুই তো আমার কথাই শুনলি না। এবার যদি বৃষ্টি নেমে পড়ে, তাহলে তোকে ঠাই এখানে দাঁড় করিয়ে রেখে দেব। হ্যাঁ, এই বলে রাখলাম। আপনি শুধু শুধুই আমায় বকছেন।
এই সামান্য মেঘে কি আর বৃষ্টি নামে? তাহলে নামবে না বলছিস? কি যে বলেন না কর্তা, এটা দেখতে দানবের মতো, কাজের বেলায় নস্যি, ওই ঠিক আপনারই মতো। বাজে কথা স্যার, কালকে যে বলেছিলাম আরো কি বলবি যেন সব খাজনা আজকের মধ্যেই শোধ করে দেয়। ও বলেছিলাম তো, কিন্তু এখনো যে কোনো পাত্তাই নেই। ওই তো এসে পড়েছে। আমায় দেখেছেন হুজুর? বলি, জমিদার আমি না তুই? হ্যাঁ, আগে আমি না, মানে আপনি হুজুর। তাহলে আমারই খাজনা সেই কিনা আমাকে চেয়ে নিতে হচ্ছে? বিশ্বাস করুন কর্তা, আমার ঘরে এখনো অবধি ফসলই তুলতে পারিনি, তাই এবার খাজনা দিতেও পারিনি। আমায় আর 7টা দিন সময় দিন, দেখবেন আপনার সব খাজনা আমি পরিশোধ করে দেব। বলছিস? তবে দিলাম তোকে 7 দিন সময়। মনে রাখবি, এই 7 দিনের মধ্যে না দিতে পারলে, আচ্ছা থাক, সেটা না হয় পরেই বুঝতে পারবি। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো গো! সব ধান যে একেবারে মাঠে মারা গেল আমার। এবার কি করে পেট চলবে আমার, হ্যাঁ? তার চেয়ে যে বড় কথা, আমি জমিদার মশাইকে কি করেই বা খাজনা দেব এখন? আমার যে সব গল্লাই গেল গো। এবার কি করি, কি করেই বা সংসার চালাই? এই বিপদ থেকে এবার আমায় ওই একজনই বাঁচাতে পারে। হ্যাঁ, আর দেরি করা মোটেই ঠিক হবে না। আজ 7 দিন তো হতে চললো, আরু বেটার তো কোনো পাত্তাই নেই। আজকেই তো ওর খাজনা দেবার কথা। খবর পাঠিয়েছি, এতক্ষণে তো এসে পড়ারই কথা। নাকি আবার গ্রাম ছেড়ে পালিয়ে গেল বেটা? বলা তো যায় না। যা ভয় দেখিয়েছি তাতে পালিয়ে গেলেও যেতে পারে। হ্যাঁ, তা যা বলেছেন কর্তা, ওই তো বলতে না বলতেই এসে পড়েছে। হুজুর, আমায় ডেকেছেন? তা ডাকবো না তো কি আঙ্গুল চুষবো? খাজনা কোথায়? হ্যাঁ, বিশ্বাস করুন হুজুর, আমি খাজনা দিয়ে দিতাম, কিন্তু হঠাৎ হলো কি, বৃষ্টিতে সব একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল যে। ও সব আমায় বললে লাভ হবে না। কান খুলে শুনে রাখ হারু, কথা দিয়ে কথার খেলাপ করার অপরাধে তোকে তো এবার শাস্তি পেতেই হয়। হ্যাঁ? তুই আর এখন থেকে ওই গ্রামে কোনো জমিতে চাষাবাদ করতে পারবি না। আর তোর সব জমি এখন থেকেই আমার। আর আরেকটা কথা, তুই ভবিষ্যতেও কোনো প্রকার জমি ক্রয় করে হলেও এই গ্রামে চাষাবাদ করতে পারবি না। হুজুর, মারা পড়বো হুজুর, এবারের মতো আমায় ক্ষমা করে দিন। তোর কোনো ক্ষমা নেই। এটাই তোর উপযুক্ত শাস্তি। ঠিক বলিনি দারোয়ান? এই একেবারে ঠিক বলেছেন কর্তা। আচ্ছা, আমিও দেখব কি করে তুমি আমায় চাষ করতে বাধা দাও। হ্যাঁ, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা একটু বাঁকাতে হয়। কি হলো কি, হ্যাঁ? এখনো ঠাই দাঁড়িয়ে আছো কেন? জমিদার মশাই কি বলল শুনলে না? এবার মানে মানে কেটে পড়ো। বাবা, আমায় রক্ষা করুন বাবা। হ্যাঁ, কি হচ্ছে কি এসব? তুই আবার এসেছিস? হ্যাঁ বাবা, আমি যে বড্ড বিপদে পড়ে আপনার শরণাপন্ন হয়েছি। হ্যাঁ, তা না হলে তো আমার কথা মনেই পড়ে না। সেই যাগ্গে কি হয়েছে এবার সেটা বল দেখি। তাহলে শুনুন এবার।
সব শুনলেন তো বাবা, এবার কিছু একটা করি বাসা নামায়। ওরে হতচ্ছাড়া, এর আগে যে আমার থেকে জাদুর লাঠি নিয়েছিলি, ওইটা কি করেছিস? নাকি আবার ওইটাও বিক্রি করে দিয়েছিস? না না বাবা, ওইটা তো সেই কবেই হারিয়ে ফেলেছি। বেশ করেছিস। এবার এই হাড়িটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ 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 বাবা, এই তো একদম স্পষ্ট দেখতে পাচ্ছি। তাহলে আর হা করে দাঁড়িয়ে না থেকে এটা তুলে নে। কিন্তু এই হাড়ি দিয়ে আমি কি করব? ওটা দিয়ে তোর কিচ্ছু করতে হবে না, শুধু ওই হাড়িটা জমিতে রেখে দিবি, ব্যাস। বাকি কাজ না হয় ওই হাড়িটাই করে দেবে। আচ্ছা, ঠিক আছে। খবরদার, এই হাড়ির তলায় কি রয়েছে সেটা ভুলেও খতিয়ে দেখতে যাবি না। ওটা দেখতে আমার ভারী বয়েই গেছে, চলি এবার। হতভাগা একটা। জমিদার মশাই, ওই গেলেন জমিদার মশাই, দেখো কথা বলে না। এ কি কি হলো কি? হ্যাঁ, এমন পাগলামো করছিস কেন? যা হয়েছে তা শুনলে নির্ঘাত আপনিও পাগল হয়ে যাবেন হুজুর। এত হেয়ালি না করে কি হয়েছে তাই বল দেখি। এখন আর বলার সময় নেই, আপনি নিজ চোখেই দেখবেন, চলুন। কি মুশকিল, আচ্ছা চল দেখি। ও, তাহলে খবরটা ঠিক জায়গায় গিয়ে পৌঁছেছে, এবার হবে আসল মজা। এ কি আরো তুই? তোকে না বলেছি এই চাষাবাদ না করতে, তবুও তুই আমার কথা অমান্য করলি। আগে হুজুর, মার্জনা করবেন আমায়। চাষাবাদ করেছি বটে, কিন্তু আপনার আদেশ তো অমান্য করিনি। আবার বলছিস অমান্য করিসনি? তাহলে এগুলো কি? হ্যাঁ, আগে জমিদার মশাই, আপনি আমায় বলেছিলেন জমিতে কোনো চাষাবাদ না করতে, কিন্তু দেখুন তো আপনার জমিতে কোনো চাষাবাদ করেছি কিনা। হ্যাঁ, এটা তো খেয়াল করে দেখিনি। ওরে হারু, এটা কি ভেলকি দেখালি রে? ধান মাটিতে চাষ হতে দেখেছি বটে, কিন্তু বাপের জন্মে এই প্রথম আকাশে জন্মাতে দেখলাম। আরে এই দারোয়ান, ডেকে নিয়ে এসে এইভাবে ফাঁসিয়ে দিলি হতভাগা। আগে আগে হুজুর, আমিও বিষয়টা খেয়াল করিনি। আজকে বাড়ি চল, তারপর দেখাবো মজা। বলছি হারু, ঘাট হয়েছে তোর পেছনে লেগে, এই চাষ করতে নেই কোনো মানা। এবার আমি আসি। পথে এসো চাঁদু, আমাকে ফাঁদে ফেলার ফল এবার হারে হারে টের পেয়েছে। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। আজকের দিনটাই একেবারে ঝলসে গেল। সকাল সকাল এই মিসকেটার মুখদর্শনী হতে হলো। আহা হা, গন্ধটা বেশ ছেড়েছে দেখছি। তা কি ভাজা হচ্ছে শুনি? আগে আমার মুন্ডু ভাজি হচ্ছে। কি? আগে বেগুন ভাজি হচ্ছে ভাইয়া। তা আমায় চেয়ে নিতে হবে, নাকি আমায় খাওয়াবে রামু? এমন করে বলছে দেখো, যেন ওনার বাবার। কি হলো রামু, সকাল সকাল এমন ভ্যাবাচ্যাকা খেলে হবে? কি যে বলো না ভাইয়া, তুমি খাবে আর আমি খাওয়াবো না, তা কি করে হয়? শত হোক গ্রামের একমাত্র কৃষক বলে কথা। হ্যাঁ, এই তো জ্ঞানটা ফিরেছে তাহলে। এখন আর দেরি না করে তাহলে কটা বেগুন ভাজি বানিয়ে দিয়ে দেখি। তুমি ওইখানে গিয়ে বসো, আমি এক্ষুনি চটপট কটা নামিয়ে দিচ্ছি। এই আমি বসলাম এখানে। এই নাও, খেয়ে আমায় উদ্ধার করো দেখি। হ্যাঁ, খেয়ে আমার থালাগুলো আবার ফেরত দিও কেমন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে নিয়ে তোকে আর ভাবতে হবে না। এই যে ভাইয়া, তুমি এখানে বসে বেগুন ভাজি খাচ্ছ, আর এদিকে দেখো আমি গোটা গ্রাম তল্লাশি করে এলাম। কে বলেছে এমন পাগলা কুকুরের মতো হন্যে হয়ে খুঁজতে? হ্যাঁ, আমি তো আর তোমার মতো শুয়ে বসে দিন কাবার করে দিতে পারিনি, বুঝলে কি না? তা তো বটেই, তা তো বটেই। হাজার হোক আমাদের গ্রামের একমাত্র কৃষক বলেই কথা। সে যাকগে ভাইয়া, আমার কিছু চারা গাছ রয়েছে, সেগুলো ওই একটু রোপণ করে দিতে হবে আর কি। সে হয়ে যাবে এখন। এখন বেলা ফ্যাস ফ্যাস না করে একটু শান্তিতে খেতে দাও দেখি। তাহলে কাল কিন্তু এসো ভাইয়া, আর চারাগুলো ঠিক সময় পেয়ে যাবে। সে হবে কম। আজকের মতো কাজ শেষ। এদিকে বেলা গড়িয়ে যে দুপুর হতে চলল। আজ বোধ হয় একটু বেশি শ্রম দিয়েছি। হ্যাঁ, সেই সকাল থেকে চারা রোপণ করছি তো করছি, এবার একটু বিশ্রাম নেওয়া যাক। শরীরটা বড্ড ক্লান্ত লাগছে। এত খাটলে আবার চামড়াটা না নষ্ট হয়ে যায়। হাজার হোক গ্রামের একমাত্র কৃষক বলে কথা। কি গো ভাইয়া, এই ভর দুপুরে কোথায় চললে? যাচ্ছিলাম একটু ফসল মাঠখানায়। তা বেশ, তা বেশ। তা এবার কি চাষ করলে? কটা বেগুন চারা ছিল, তাই লাগিয়েছি। খুবই ভালো করেছো তাহলে। কেন, হঠাৎ এই কথা বলছো কেন ভাইয়া? সে কি ভাইয়া, এবার বেগুনের বাজার যে খা খা করছে। বাজারে বেগুনের জোগাড় নেই বললেই চলে। কিন্তু ভাইয়া, চারা রোপণ করলে কি করে? না মানে, আমাদের তো তেমন একটা দক্ষতা নেই। জানোই তো ভাইয়া, আমাদের গ্রামে কৃষক মাত্র একখানা, সে ছাড়া আর কেই বা চাষ করবে? কথা নেহাত মন্দ বলনি। এ নিয়ে তো কৃষক বেটার অহংকারেরও শেষ নেই। সে যাকগে ভাইয়া, এই ঠাডা পড়ানো রোদে আর কথা না বাড়ানোই ভালো। আসি গো ভাইয়া। এ কি, কাজ বাদ দিয়ে টিকটিকি বাজানো হচ্ছে? এই জন্য তোমায় মাইনে দেওয়া? হ্যাঁ, সবে একটু চোখটা বুঝেছি। কি হয়েছে? হ্যাঁ, কুকুর ছানার মতো এমন ঘেউ ঘেউ করছো কেন? বলি, আমি যে চারা গাছগুলো দিয়েছিলাম সেগুলো কোথায়? চোখ দুটো নির্ঘাত বাড়িতে খুলে রেখে এসেছ, এই জন্যই দেখতে পাচ্ছ না। কোথায়? হ্যাঁ হ্যাঁ, শুধু এ কটা? আর বাকি চারাগুলো কে লাগাবে শুনি? ভূতে এসে লাগাবে? এতটুকুতে দেখছি মন ভরছে না, তাহলে এখন থেকে নিজে নিজেই চাষাবাদ করো। হ্যাঁ, আমায় আর ডেকো না যেন। আহা, উনি বসে আঙ্গুল চুষবেন। বলি, আমি নিজেই যদি চাষ করতে পারতাম, তাহলে তোমায় আর তেল মালিশ করা লাগতো না, বুঝলে? পারবেই না যখন, তাহলে এত কথা কিসের? হ্যাঁ, যতটুকু করেছি তা হয়েও বেশি, বুঝলে কি না? যত সব। আমি হলাম যাকে বলে কিনা গ্রামের একমাত্র কৃষক। এক বেলা কাজ করে একটু আয়েশ করব, তারও জনেই গো। না, এভাবে সোজা আঙ্গুলে ঘি উঠবে না। বেটার ছেলের অহংকার দিনকে দিন দেখছি বেড়েই চলেছে। না না, এইবার গ্রামের সবাইকে ডেকে এর একটা বিহিত করতেই হবে, নইলে যে গ্রামের চাষাবাদ বলতে আর কিছুই থাকবে না। কি হলো? হ্যাঁ, কখন থেকে দেখছি ঠাই দাঁড়িয়ে আসো, আর মনে মনে কি যেন বিড়বিড় করছো। সে তুমি যাই করো না কেন, আমার চারাগুলো ঠিক সময় মতো লাগিয়ে দিলেই হলো। ও নিয়ে তোমায় আর ভাবতে হবে না গো, ঠিক 10 দিনের মধ্যেই হয়ে যাবে। হ্যাঁ, এই সামান্য 2 দিনের কাজ করতে 10 দিন লাগবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? ভুল বললে ভাইয়া, ওটা মামার বাড়ি নয়, জেঠু বাড়ি হবে। বেটা কুমড়ো পটাশ,
হ্যাঁ, কি কি যেন বললে বলে মনে হলো। না, ঠায় দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল। এদিকে কারো টিকিরও অবধি দেখা নেই। ওই তো সব এদিকেই আসছে। সবাই তো দেখি হাজির। এদিকে যে হারু ভাইয়া আমাদেরকে আসতে বলে নিজেই বেপাত্তা। এদিকে যে আমি আবার বেগুন ভাজি চড়িয়ে দিয়ে এসেছি। আর ভাসতে হবে না বেগুন। হারু ভাইয়া কি বলে সেটাই না হয় শোনো এবার। ওই তো তিনি এসে পড়েছেন। সবাই দেখছি চলে এসেছো, তাহলে আর দেরি না করে আসল কথাটা শুরু করা যাক। হ্যাঁ ভাইয়া, সেটাই বরং ভালো হবে। ওদিকে যে আবার আমায় বেগুন ভাজি করতে হবে। তোমরা তো ভালো করেই জানো যে আমাদের গ্রামে একটি মাত্রই কৃষক। ইদানিং তার অহংকারে তো আমাদের চাষবাস লাটকে ওঠার যোগ হয়েছে। সে আর বলতে, এইভাবে চলতে থাকলে তো আমাদের চাষ করাই বন্ধ করতে হবে গো। এতে বরঞ্চ আমাদেরই ক্ষতি হবে। তার চেয়ে এখন থেকেই আমাদের চাষাবাদ আমরাই করব। কিন্তু ভাইয়া, আমি তো বেগুন ভাজি ছাড়া আর কিছুই পারি না। তাহলে আমি কিভাবে চাষাবাদ করব? যতটুকু পারবে তাতেও হয়ে যাবে, আর যতটুকু পারবে না তার জন্য একে অপরের সাহায্য নেবে। এতে করে ওই বেটা কৃষককে আর প্রয়োজন পড়বে না আমাদের। ঠিক বলেছো ভাইয়া। এখন থেকে আমরা কৃষককে দিয়ে আর কোনো চাষাবাদ করাবোই না। তারপর দেখব বেটা কিভাবে খেয়ে পড়ে বাসে। হ্যাঁ, আজ অনেক দিন হয়ে গেল, কিন্তু এখনো অবধি কেউ কোনো কাজের সন্ধান করতে এলো না। অবশ্য দিনগুলো বেশ ভালোই কাটছে, কিন্তু শুধু শুয়ে বসে কাটালেই তো হবে না, চাষও তো করতে হবে। নইলে যে পেটে খিল মেরে ঠায় বসে থাকতে হবে। সবাই কেন চাষবাস করছে না সেটা এবার দেখতে হবে। হ্যাঁ, যাই। হ্যাঁ, কি আমি কি দেখছি? সবার জমিতেই দেখছি চাষবাস করা প্রায় শেষ, কিন্তু কিন্তু কাকে দিয়ে চাষ করালো? হ্যাঁ, এই গ্রামে আমি ছাড়া তেমন কেউ তো চাষের চাও জানে না। তাহলে এসব কি করে হলো? এইবার বোধ হয় আমার কপাল পুড়ল বলে। এখন আর বসে থাকলে চলবে না। গোপনে গোপনে গ্রামে কিছু তো একটা হয়েছে, অথচ আমি তা জানি না। এসব কিছুই জানতে হলে যেতে হবে একজনের কাছে। হ্যাঁ, ওই বলতে পারবে সব। যাই, আর দেরি না করে এক্ষুনি রওনা দেই। হারুদা, ও হারুদা, তুমি এখানে বসে, আর এদিকে আমি গ্রাম তন্ন তন্ন করে খুঁজে এলাম তোমায়। সে কি, গ্রামের একমাত্র কৃষক আমায় স্মরণ করেছেন গো। কি সৌভাগ্য আমার। এভাবে বলে আর লজ্জা দিও না ভাইয়া। কিন্তু কি হয়েছে সেটাই তো বললে না। গ্রামে আসার পথে দেখলাম সবাই যার যার জমি চাষ করে ফেলেছে, কিন্তু আমি থাকতেই গ্রামে সবাই কারি দিয়ে চাষ করালো, সেটাই তো ঠাউর করতে পারলাম না। ও, এই কথা। ও নিয়ে তোমায় আর ভাবতে হবে না। এখন থেকে যার যার জমি সেই চাষ করে গো। হ্যাঁ, কৃষক দিয়ে আর কোনোদিন চাষ করাবে না। সে কি অলক্ষণে কথা? তাহলে আমার পেট চলবে কি করে? হ্যাঁ গো ভাইয়া, আমিও বেগুন ভাজির পাশাপাশি নিজের চাষবাস নিজেই করি। তোমার মতো হয়তো অতটাও দক্ষ নই, কিন্তু যেটুকু পারি তাতেই হয়ে যাবে। এবার আমায় বাঁচাও তোমরা। দয়া করে আমায় আরেকটা সুযোগ দাও। দিতে পারি, তবে একটা শর্তে। রাজি, রাজি, আমি সব শর্তেই রাজি। বলো কি করতে হবে? কাজে কোনো রকম ফাঁকি দেওয়া চলবে না।
তার বলতে? আর তোমায় যে পারিশ্রমিক ছিল এখন থেকে তার অর্ধেকই কাজ করে দিতে হবে, বুঝলে? হ্যাঁ, হ্যাঁ নয়, হ্যাঁ।